যে মন্দিরটি দেখা যাচ্ছে এই নাম হচ্ছে কেশবেশ্বর মন্দির। এই মন্দিরের নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে মন্দির বাজার। টোটাল ব্লকটার নাম হচ্ছে মন্দির বাজার ব্লক। এখানে আসতে গেলে লক্ষ্মীকান্তপুর স্টেশনে নেমে বাজারের মধ্যে দিয়ে এলে মেন রাস্তা থেকে ডান দিকে আর একটা রাস্তা বেরিয়ে এসেছে। ওখান থেকে বাস, অটো, টোটো, জিও গাড়ি, মোটর ভ্যান, যে কোনো একটা ভেহিকেলসে উঠে এই মন্দির বাজার শিব মন্দিরে আসতে হয়। গিয়ে মিশেছে আর একটা বড় রাস্তার সাথে। এই রাস্তার ডান দিকে সাউথ বিষ্ণুপুর হয়ে রায়দিঘি জয়নগর যাওয়া যায়, আর এই বাঁদিকের রাস্তা যেখানে আমার গাড়ি ঘুরছে এইটা চলে গেছে একদম সোজা ডায়মন্ড হারবার। মন্দির বাজার বাস স্ট্যান্ড থেকে কিছুটা এগিয়ে এলে ডান দিকে পড়বে মন্দির বাজার থানা। থানার পরে যে স্টপেজটি পড়লো ওর নাম বটতলা। এই বটতলা থেকে ডান দিকে একটা রাস্তা যে বেরিয়ে গেছে, সারি সারি অটো দাঁড়িয়ে আছে, এটা আবার গেছে সংগ্রামপুর স্টেশন। সংগ্রামপুর স্টেশন শিয়ালদা ডায়মন্ড হারবার ট্রেন চলে। ওদের নিয়ে একটু মিটিং করবো, সেজন্য আমি যাচ্ছি নিশাপুর অঞ্চলে। নিশাপুর অঞ্চলের যে জিপি সাবসেন্টারটি আছে ওখানে আরও অন্যান্য সাবসেন্টারের স্টাফদের আসতে বলেছি। মান্থলি রিপোর্ট অ্যানালাইসিস করবো ওখানে। রাস্তায় একজন দাদার সঙ্গে দেখা হলো, উনি পঞ্চায়েতে কাজ করে। তো এই জায়গাটা দেখে বলছে, দিদি এখানে এত মাছ লেগেছে, লোভ লাগছে। তা আমি বললাম, তুমি জাল আনলে না কেন? তো বলে, আমি তো ডিউটি যাচ্ছি, জাল এরকম আনা যায় এত দূর থেকে? আমার বাড়ি তো অনেক দূরে, মাছ তো আমি নিজেই দেখতে পাচ্ছি না, উনি কোথা থেকে দেখতে পেলো কি জানি। ধান পুরোপুরি চাষ করা হয়নি, জলে ডুবে গেছিলো তো, কোথাও হয়েছে কোথাও হয়নি।
এগিয়ে যাই। খুব সুন্দর লাগছে রাস্তাটা। এমন রাস্তা আমার খুব পছন্দ। এই জায়গাটা কেমন একটা গা ছমছমে পরিবেশ। এমনি অন্ধকার মতো লাগছে, তার উপর আবার মেঘলা, আর রাস্তা একদম শুনশান। দেখতে ভালোও লাগছে। এই যে প্রাচীর দেওয়া, কোনো লোক থাকে না। অন্য কোথাও বাড়ি কিনে প্রাচীর দিয়ে রেখেছে। দূরে একটা লোক আসছে। বাড়ি ফেরার পথে লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেনে উঠেছি, লেডিস কম্পার্টমেন্টে বসে আছি এখন। ট্রেনটা 3:20 ছাড়বে। ট্রেনটা ছাড়বে, দুপাশের প্রকৃতিও দেখাবো, আর পরপর স্টেশন, দুটো স্টেশন আসবে, সেই স্টেশন থেকে লোক ওঠানামাও দেখাবো। তখন আর ভয়েসটা দিতে পারবো না, কারণ ট্রেনটা যখন চলবে বা যখন প্যাসেঞ্জারগুলো উঠবে তখন আর ভয়েস দিতে পারবো না, তখন শুধু ছবি দেখিয়ে যাব। ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে। এই ট্রেনটা এসেছে 3:30টার পর, আমাদের 8টার এরপর। কি বললাম এই সেটাই বলছি। এরকম হলে তো অনেকে বসার জায়গা পাবে না। ওই যে